হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রেমালের এফেক্ট তো আমাদের এখানে চলছেই, আর তার সাথে ভাবলাম সন্ধেবেলায় কি খাবো। তো মাম বলল, চল দুজনে মিলে খিচুড়ি আর আলুর দম বানাই। কথা মতন সব কেটে কুটে রেডিও করে দিলাম, আর দেখো বসে গেছে এখানে আলুর দম আর খিচুড়ি। বন্ধুরা, জাস্ট কালারটা দেখো, ফ্লেভার তো ভীষণ সুন্দর আসছিল, আমার তো দেখেই লোভ লাগছিল। একদম মানে জমজমাটিয়া খিচুড়ির আসর হবে আজকে ঘরে, আর এরম মুষলধারে বৃষ্টিও পড়ছে। তো এই করতে করতে আমিও একটু নাড়িয়ে দিলাম। তো আমিও ভাবলাম একটু নাড়িয়ে দিই, তো একটু হেল্পও করে দিচ্ছিলাম, নাড়িয়ে দিলাম আস্তে আস্তে। আর পুরো রান্নাটাই মাম একা হাতে করেছে, গরমের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করে। আর রান্নাটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। এই বৃষ্টির রাতে ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম খিচুড়ি জাস্ট অসাধারণ। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, তো হচ্ছেই এখানে খিচুড়ি আর আলুর দম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, একদম মানে পুরো ভিজে গেছিলো আজকে তো। আমার হাজব্যান্ড অফিস থেকে আস্তে আস্তেও ভিজে গেছিলো, বৃষ্টিটা এত জোর পড়ছিল। এখানে বাপি বসেছিল, বাপি বসে একটু ফোন টোন ঘাঁটছিল। তো আমি বললাম বাপিকেও একটু ক্যামেরায় নিয়ে নিতে। আর এখানে মামের রান্না প্রায় কমপ্লিটের দিকে, এখন কিছু ভাজা মশলা এখানে মাম ছড়াচ্ছিল। আমি তো রান্নাঘরে বারবার যাচ্ছিলাম, মানে এত সুন্দর কালারটা হয়েছিল। এই যে মাম দেখো, অনেক কষ্ট করে করেছে রান্নাটা। ভালো না হলে হয় বলো, ভালো তো হতেই হবে। কষ্টের ফল সবসময় বলে না ভালো হয়। এই একজনকে দেখো, এই একজন খাওয়ার জন্যে বারবার যাচ্ছে, এই যে বাপি, সবাই খাওয়ার জন্য বসে আছে। আর আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরে যাই, তোমাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করে নিই। ধীরে ধীরে যাচ্ছি, প্রচণ্ড জল বারান্দায়। দেখো ওই দূরে আমাদের বাড়ির সামনে যে মাঠটা দেখা যায়, প্লেগ্রাউন্ড যেটা, দেখো অনেক বড় মাঠটা। আর সেখানে দেখো কীরকম জল জমে আছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো তোমরা যে এর মধ্যে মাঠে এক হাঁটু জল জমে গেছে। দেখো সুন্দর ওয়েদারটা, বাইরে কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার। দেখো জোরে জোরে হাওয়াও দিচ্ছিল। প্রকৃতির কি খেলা, হ্যাঁ, দুদিন আগে গরম, আবার দুদিন বাদে দেখো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে। কে যেন একটা সাইকেল নিয়ে চলে গেল। যাই হোক, ভীষণ সুন্দর পরিবেশটা, সেরকম গরমটাও খুব একটা নেই আজকে। হ্যাঁ, তবে রান্নাঘরে থাকলে একটু একটু গরম লাগে, সেটা কোনো ব্যাপার না। আর এখানে আমি নিয়ে চলে এসেছি গরম গরম খিচুড়ি আমার হাজব্যান্ডের জন্যে। ভাইকে অলরেডি মাম দিয়ে দিয়েছে, আমি ওটা ওর জন্য নিয়ে এসেছিলাম। ও একটু টেস্ট করবে বলছিল, তো বললাম যে একটু টেস্ট করে দেখো নুন টুন সব ঠিক আছে কিনা। তো সেখানে ও নুন টুন টেস্ট করছিল, আমি ওকে খেতে বললাম যে খেয়ে নাও, আমি তারপরে বাকি কিছু কাজ আছে। আর এখানে আমাদের গরমা গরম খিচুড়ি রেডি। এবার আমরা সবাই খেতে বসবো, আর ওয়েট করতে পারছিলাম না। মামকে খালি বলছিলাম কখন খাবো কখন খাবো কখন খাবো, দাও দাও দাও, খেতে দাও খেতে দাও খেতে দাও। বারবার খিচুড়ির কাছে গিয়ে আমি, ভাই আর আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়ে হামলে পড়েছিলাম। দেখো থালায় খাবার নিয়ে চলেও এসেছি, কি কালার হয়েছে দেখো, অসাধারণ। বাপি তো পুরো স্টার্ট করে দিয়েছে যে কখন ফিনিশ করব খাবারটা। আর এদিকে আমরাও বসেছি, এদিকে মাম বসেছে, বসবে, এদিকে আমিও বসে পড়েছি খেতে। মানে রিভিউটা এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি, বাট একবার মুখে দিই, তারপরে রিভিউটা বুঝবো। অসম্ভব সুন্দর হয়েছিল। এই যে খাবো 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 করে খেয়েও ফেললাম। দেখো অসম্ভব হয়েছে, অসম্ভব সুন্দর, মানে কিছু বলার মতো না। এখানে আমার হাজব্যান্ডকেও বললাম দেখো খেয়ে, ও বলল যে ভীষণ সুন্দর হয়েছে। ওর তো মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতেই পারছো তোমরা, ভালোই হয়েছে বললো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে রাতের খাওয়া দাওয়াটাও সেরে ফেললাম। খাবো খাবো করে দেখো খাওয়াও হয়ে গেল বৃষ্টির রাতে, খিচুড়ি খিচুড়ি করে। খিচুড়ি, ডিমের আমলেট আর আলুর দম, দুর্দান্ত খেতে লাগছিল। সত্যি মানে অসম্ভব সুন্দর হয়েছিল। আর এখানে আমি রাত্রের খাওয়া শেষ করে চলে এসেছিলাম ছোলা আর বাদাম ভেজাতে। রেগুলার সকালে ঘুম থেকে উঠে আমাদের বাড়ি শুদ্ধ সবাই ছোলা আর বাদাম খায়, ইভেন আমিও খাই। এটা শরীরের জন্য ভীষণ উপকারী, আর ছোলা খাওয়া ভীষণ উপকার। ছোলা আর বাদামটা বরাবরই আমি খেয়ে আসছি ছোটোবেলা থেকে, ইভেন আজও এটাকে বজায় রাখার চেষ্টা করেছি আর করবো ভবিষ্যতে। তো এখানে ছোলা বাদামটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে তো অনেক নোংরা থাকে আর অনেক জার্মস থাকে, সেই জার্মসটাও বেরিয়ে গেল।
আর এরপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে নেব। জল দেওয়া হয়ে গেলে এটাকে ভিজিয়ে নেব ভালো করে। ওভারনাইট সোক করতে হয়, এটা আর বলার কিছু নেই, তোমরা সবাই জানো। ভিজিয়ে নিচ্ছি। খুব ভালো করে জলে ভিজে গেলে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর রোজ রাত্রে খাবার পরে রান্নাঘরে আমার কিছু কাজ থাকে। আমি ধনে, মৌরি, মেথি এই সমস্ত জলগুলো ভেজাই। নিজেও খাই, সবাইকেও দিই, কারণ এগুলো খেলে গ্যাস অম্বল হয় না, শরীরটাও স্লিম থাকে, আর অনেক টক্সিক ভেতর থেকেও বেরিয়ে যায়। তো তোমরাও চেষ্টা করো রেগুলার বেসিকে ধনে মৌরির জলটা খাওয়ার। আর ছোলা খাওয়াটা তো ভীষণ উপকার। তো চলো, হয়ে গেল সব কাজ শেষ। এবার রাত্রে আমাদের শুতে যাওয়ার পালা। ঘড়ির টাইমও ওভার হয়ে গেছে, 10টা ওভার হয়ে গেছে, এবার ঘুম পাচ্ছে দুজনেরই। তো বাড়ির সকলেই শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।